সবাইকে পবিত্র রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। রথযাত্রার এই পবিত্র আবহে নিজের ঘরটাকে দেবময় সাজিয়ে তোলার আনন্দই আলাদা। তাই ভাবলাম আজ নিজের হাতে মাটির একটা সাধারণ থালাকে ক্যানভাস বানিয়ে আমাদের সবার প্রিয় জগন্নাথ দেবকে সেখানে ফুটিয়ে তুলি। আজ এই সুন্দর থালা চিত্রটি তৈরির পুরো প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করব। সাথে জানাবো জগন্নাথ দেবের এই রূপের পেছনের কিছু সুন্দর রহস্য। প্রথমেই থালাটিকে একটা সাদা কোট কালার করে নিয়েছিলাম। এর ওপরে আমি গাঢ় নীল রঙের বেস কালারটা রেখেছিলাম। এরপর আমি জগন্নাথ দেবের মুখের কালো রঙটি ভরাট করলাম। আপনারা কি জানেন জগন্নাথ দেবের এই বড় বড় গোল চোখ দুটির একটা দারুণ তাৎপর্য আছে। উড়িষ্যায় মহাপ্রভুকে ভালোবেসে চকাডোলা বা চকা নয়ন বলা হয়। তার এই চোখের কোনো পাতা নেই। এর অর্থ হলো জগতের নাথ তার সন্তানদের উপর থেকে কখনো দৃষ্টি সরান না। তিনি সবসময় জাগ্রত এবং আমাদের ওপর তার কৃপা বর্ষণ করছেন। তার কপালের এই তিলকটি তার বৈষ্ণব রূপের পরিচয় বহন করে। জগন্নাথ দেবের মুখের চারপাশে আমি যে উজ্জ্বল হলুদ রঙের পাপড়িগুলো দিয়েছি তা দেখতে অনেকটা প্রস্ফুটিত পদ্মের মতো, সূর্যমুখীর মতো লাগছে। জগন্নাথ দেবের আসনকে বলা হয় পদ্মাসন। তাই এই পদ্মের মোটিভটি এখানে অত্যন্ত মানানসই। আর এই থালাটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলতে আমি এর নীল বর্ডারে উড়িষ্যার ঐতিহ্যবাহী আলপনা বা চিতা এঁকেছি। উড়িষ্যার ঘরে ঘরে বিশেষ করে মার্গশিরা বা রথযাত্রার মতো উৎসবের দিনে চালের পিঠুলি দিয়ে মাটির মেঝে ও দেওয়ালে এই সুন্দর সূক্ষ্ম নকশা আঁকা হয়। তুলি দিয়ে ধীরে ধীরে ডট এবং ছোট ছোট নকশা এঁকে আমি এই ট্র্যাডিশনাল লুকটি দেওয়ার চেষ্টা করেছি। পেন্টিংটির কাজ প্রায় শেষ। এটাকে দীর্ঘদিন সুসংরক্ষিত রাখার জন্য আমি এর উপরে এক কোট ক্লিয়ার অ্যাক্রিলিক ভার্নিশ স্প্রে করে নিয়েছি। এর ফলে রঙটি চকচকে দেখাবে এবং ধুলোবালি লাগলে হালকা ভিজে কাপড় দিয়ে মুছে ফেলা যাবে। থালাটির পেছনে একটা হুক লাগিয়ে দিয়েছি যাতে এটিকে ঘরের দেওয়ালে সুন্দর ওয়াল হ্যাঙ্গিং হিসেবে ঝুলিয়ে রাখা যায়। খেয়াল করে দেখুন, আমি এখানে কালো ফেসের উপর উজ্জ্বল লাল রঙের একটা চওড়া স্ট্রাইপ দিয়েছি যা চোখের চারপাশ জুড়ে রয়েছে। এই লাল রঙটি শক্তি ও আকুলতার প্রতীক। কাজটা করতে বেশ ধৈর্যের প্রয়োজন হয়, তবে শেষ করার পর যে তৃপ্তি পাওয়া যায় তা সত্যিই অতুলনীয়।